শুভ দুপুর সকলকে। গতদিনের ক্লাসে তোমরা করেছিলে কি মনে আছে তোমাদের? হ্যাঁ ঠিক, মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যে প্রাথমিক ধারণা। সেখানে আমরা উদ্দেশ্যগুলোকে চারটি ভাগে ভাগ করে যে চারটি ভাগ হবে তার কথা আলোচনা করছি। আজকে আমরা এক এক করে মাতৃভাষা শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তাহলে চলো আজকে আমরা শুরু করি আজকের ক্লাস। টপিক হচ্ছে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। মাতৃভাষা শিক্ষার কি লক্ষ্য ও উদ্দেশ্য। দেখো, এই মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা প্রাথমিক স্তরে আলোচনা করতে যাই, প্রথম যে উদ্দেশ্যটি করবে সেটি হলো বর্ণ পরিচিতি। অর্থাৎ আমাদেরকে বিভিন্ন বর্ণের সঙ্গে পরিচিতি লাভ করতে হবে। সেটাকে আমরা কি বলবো? বর্ণ পরিচিতি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন রকমের বর্ণ রয়েছে, যেগুলো ধ্বনি তার লিখিতের উপর বর্ণ, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এছাড়াও রয়েছে যুক্ত বর্ণ। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো বিজ্ঞান, এখানে বিজ্ঞান ইময় বর্গীয়, আবার জ্ঞান বর্গীয় ইম, এই যে উচ্চারণগুলো যুক্তাক্ষরে, এগুলো সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা এই প্রাথমিক স্তরে মাতৃভাষা আমাদের শিখতে হবে। দ্বিতীয় যদি আলোচনা করতে যাই তাহলে হবে কি যে বর্ণ পরিচিতি যেটা পরে আসতে পারে সেটা হলো সঠিকভাবে সবকিছুকে প্রকাশ করা, প্রকাশ ভঙ্গি। অর্থাৎ প্রকাশ ভঙ্গি বলতে গেলে বোঝায় আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে, আমাদের মধ্যে যে অনুভূতিগুলো রয়েছে, সেই অনুভূতির প্রকাশ করার জন্য আমরা কিসের ব্যবহার করি? আমরা মাতৃভাষার ব্যবহার করি, আমরা ভাষার ব্যবহার করি। আর এই ভাষার মধ্যে সবচেয়ে সহজ পন্থা আমাদের কাছে কি? মাতৃভাষা। তাই প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার একটা অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো কি? প্রকাশ ভঙ্গিগত দক্ষতাটাকে আমাদের যে আছে সেটা বৃদ্ধি করা। তৃতীয়ভাবে কি বলতে চাই? সঠিক ভাষা ব্যবহার, সঠিক ভাষা ব্যবহার। অর্থাৎ ধরো আমরা কোনো 5 নম্বর মানে কোনো একটি প্রশ্নের উত্তর লিখছি সাহিত্যে, সেই উত্তর লেখার ক্ষেত্রে আমরা কি জাতীয় ভাষা ব্যবহার করব, কোন ভাষাটা তার সঙ্গে যাবে। যেমন ধরো তোমাদের একটা প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে, তাহলে প্রবন্ধের ভাষা একরকম হতে পারে। তোমাদের একটি গল্প লিখতে দেওয়া হবে, গল্পের ভাষা আরেক রকম হয়। তাহলে সঠিক জায়গায় সঠিক ভাষা ব্যবহারের জন্য কিন্তু আমরা প্রাথমিক স্তরে মাতৃভাষা শিখব। চতুর্থ যে বিষয়টা আমরা আসতে পারি, সঠিক শব্দ ব্যবহার, সঠিক শব্দ ব্যবহার। অর্থাৎ তুমি হয়তো কোথাও কিছু বলছো, ধরো একটি তাৎক্ষণিক বক্তৃতার কোনো টপিক দেওয়া হয়েছে, সেই তাৎক্ষণিক বক্তৃতার টপিকটা তুমি পাঠ করছো, শোনাচ্ছো কাউকে, তখন সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে সঠিক স্থানে সঠিক শব্দ ব্যবহার করতে হবে। এই সঠিক শব্দ তুমি যদি ব্যবহার না করতে পারো, তাহলে তুমি যে বলছো শ্রোতাদের কাছে তোমার কথাটা ঠিকঠাকভাবে হৃদয়গ্রাহী হবে না। তাই সঠিক শব্দ ব্যবহারের জন্য আমরা মাতৃভাষা শিখি। এছাড়া কি বলতে পারি আমরা? নিজেদের সৃজনাত্মক দৃষ্টিভঙ্গির বিকাশ, সৃজনাত্মক দৃষ্টিভঙ্গির বিকাশ। অর্থাৎ আমাদের মধ্যে কোনো বিষয় জানার পরে বা অনেকগুলি বিষয় একসঙ্গে জানার পরে আমাদের মনে একটা অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতি আমরা কোনো লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, আমরা কোনো কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে অর্থাৎ সৃজনাত্মক দৃষ্টিভঙ্গির বিকাশের জন্য আমরা মাতৃভাষা শিখতে হবে। আমাদের মাতৃভাষাটা আমাদের সঠিকভাবে জানতে হবে। তাহলে এই 5টি দিকের উপর লক্ষ্য রেখে যদি আমরা
এগিয়ে চলি, তাহলে আমরা অবশ্যই মাতৃভাষাটাকে সুন্দরভাবে জানতে বুঝতে পারবো। তাহলে আমরা এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে